বাংলাদেশ বেতার রাজশাহী। শুনবেন এখন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। প্রতিবছর আজকের এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে। এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমে প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 1 বছরে 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতকাল রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাব মুক্ত। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের 16 ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে। আওয়ামী লীগ সরকার 2009 সালে দায়িত্ব নেয়ার সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 121তম। আওয়ামী লীগের শাসনামলে 15 বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 44 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার 5 সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি ও 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গতরাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। অ্যাডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ একরামুল হামিদ এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এফ নজরুল ইসলাম। এর আগে আগামী 10ই মে রুয়ার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির পন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। তবে নির্বাচনের দাবিতে অনড় জামাতপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে গত বুধবার পূর্বে গঠিত নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী অধ্যাপক হাবিবুল হক পদত্যাগ করেন। কবি ফরহাদ মজহার বলেছেন, জুলাই ও গণঅভ্যুত্থানে বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এটি অস্বীকার করার কিছু নেই। কিন্তু যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা দলীয়ভাবে অংশগ্রহণ করেনি, দেশপ্রেমী হিসেবে জনগণের কাতারে দাঁড়িয়ে আন্দোলনের অংশগ্রহণ করেছে। সবাই সাধারণ জনগণ হিসেবে রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবে অংশ নিয়েছে। তিনি গতকাল সিরাজগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে জুলাই গণঅভ্যুত্থান, জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র গঠন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তিনি আরও বলেন, আগে রাষ্ট্র গঠন, পরে নির্বাচন, তা না হলে 15 বছর আওয়ামী লীগ খেয়েছে, একইভাবে যে দলই ক্ষমতায় আসবে সে দলই আবার 15 বছর খাবে। দেশ গঠনে, নতুন গঠনতন্ত্র প্রণয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় কবি সাহিত্যিক সহ ছাত্ররা উপস্থিত ছিলেন। নাটোরের বড়াই গ্রামে স্কাউটস উপদল নেতাদের প্রশিক্ষণ কোর্স শেষে
মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে উপজেলার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার শঙ্কর ডোমিনিক গোমেজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে এই উপজেলার স্কাউটস কার্যক্রম আরও গতিশীল হবে। স্কাউটস বৃন্দ দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবেন। তাদের মাধ্যমে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণ নিশ্চিত হবে। পরে প্রশিক্ষণার্থীবৃন্দ ক্যাম্প ফায়ার সহ বিভিন্ন দলে বিভক্ত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। নাটোর জেলা স্কাউটসের সম্পাদক SM গোলাম মহিউদ্দিন জানান, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। 4 দিনব্যাপী এই প্রশিক্ষণে বড়াইগ্রাম উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 70 জন স্কাউটস অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।